একটা বার যদি এসে পড়ে তাহলে তো আমি ওকে ফাঁসিয়ে দিতে পারবো না। না না আমি কোন দিকে আমি কোন দিকে ফিরে যাবো? আমার সন্তানকে ফিরিয়ে দে, আমি তোকে বিনতি করে ধাত্রী ফিরিয়ে দে রে, ফিরিয়ে দে ধাত্রী। না না সত্যবানের মায়ের কান্না শুনলে আমার তো হবে না, আমার এই সন্তানকে ভাসিয়ে দিতে হবে। কোন দিকে দেই? এইদিকে দেব? না না এইদিকে দিলে তাড়াতাড়ি আসবে। আরে থাম তো বাবা, কোন দিকে দিবি? ওরে ধাত্রী ফিরিয়ে দে, ফিরিয়ে দে। ধাত্রী ওই তো আমার সন্তান সাগর জলে ভাসিয়ে দিয়েছে। ও কি বাঁচা রে, ভাসাইয়াছে তোরে ওই সাগর জলে। সাবধানে ফেলিস ভাই, পুরান জাল তো ছিঁড়ে যেতে পারে বড় মাছ আসলে। দাদা তো জাল ফালাইছে, মাছ কি ধরবো? আরে বৌদি সেটা তুমি জানো। যদি বড় বড় সাইতান মাছ না ধরে, বড় বড় যদি সাইতান মাছ না ধরে তাহলে জাইলার একদিন আমার হলো 7 দিন। হাসো পেয়া, কথা শুনে হাসে। আমি বলে নাই তাহলে ডাকি কে ডাকছে তোমাকে? দাদা রে, দাদা, আরে ধর ধর, ওই দেখ বড় কি যেন দেখা যাচ্ছে। একটি মিষ্টির পাতি ভাই, ধর। আচ্ছা দাদা আমি ধরছি। শক্ত করে তৈরিস ভাই।
আচ্ছা ভাই, আমি শক্ত করে দেবো। আগের যুগে শুনেছি পাতিল বেসে গেলে ওই পাতিলে অনেক কিছু পাওয়া যেত, যেমন টাকা অনেক পয়সা সোনাদানা স্বর্ণ সব কিছু পাওয়া যেত। আমরা যদি এখন সেই সোনা দানা পাই তাহলে অনেক বড় লোক হয়ে যাব দাদা। অবশ্যই বড় লোক হবো। আচ্ছা দেখি। দেখ ভাই দেখ, পাতিলে কি আছে? এ দাদা রে, এ পাতিলে কোনো মিষ্টি নেই দাদা। আমি আমি পেয়েছি এই শিশুটিকে। মৃত না জীবিত? এ জীবিত রে দাদা। এই দেখ কেমন খিলখিল করে হাসছে। তাই তো, কি সুন্দর ছেলেটি। ওকে আমি নিব। না দাদা, ওকে আমি নেব। না ওকে আমি খোকা! নেব। না ওকে আমি নেব। খোকা! দাদা দাদা, আমার সন্তানকে আমার হাতে তুলে দিন দাদা। না না, আমি আপনাকে আপনার হাতে তুলে দিতে পারবো না। দাদা দাদা, বিশ্বাস করুন দাদা, না না আমি আমি ঠাকুরের নামে দিব্যি খেয়ে বলছি, সন্তান না আমার। না, ইস, আমি তুলে দিতে পারবো না। আমরা কষ্ট করে তোকে দিব কেন? দাদা, আমি আপনাদের পায়ে না, না, ধরি না, দাদা। না, পায়ে ধরলে চলবে না, আমরা দিতে পারবো না। আমার সন্তানকে আমরা কষ্ট দিন। করে পেয়েছি, অনেক কষ্টে। এই ছেলেটি তোকে দিতে পারি, কিন্তু বিনিময়ে অনেক টাকা দিতে হবে। পারবে? পারবে সত্যবান? পারবে? টাকা? আমি 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 টাকা কোথায় পাবো? টাকা ছাড়া আমার সন্তানকে দেবে না। না, টাকা আমার ছাড়া যে দিবে না। দেওয়ার মতো কিছু নেই। না, আমরা চাই টাকা। তার চাইয়ে আমরা রাজার কাছে নিয়ে যাব, না, তাহলে অনেক টাকা পাবো। হ্যাঁ, অনেক টাকা পাবো। বেশ, টাকা ছাড়া যখন আমার সন্তানকে দেবেন না, তাহলে একটু অপেক্ষা করুন। আমার সন্তানের জন্য আমি মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষে করব। ও কি ভাই ও গো, দয়া করে কিছু ভিক্ষে দিন মুরে। ভিক্ষা যদি না দে মুরে, পাবো না ভাই সন্তান ফিরে। ও কি মা বোন গো, দয়া করে কিছু ভিক্ষে দিন মুরে। না, আমাদের আপন
কিছু ভিক্ষে দিন মুরে। ভাগ্য দুষে হইয়া দোষীরা দারে দারে ভিক্ষা মাগি আমার মা বোন গো, দয়া করে কিছু ভিক্ষে দিন মুরে। ভিক্ষা যদি না দেন মুরে, ও পাবো না ভাই সন্তান ফিরে, কি মা বোন গো, দয়া করে কিছু ভিক্ষে দিন মুরে। সন্তানের জন্য আমি ভিক্ষে করলাম, আর সন্তানকে নিয়ে তোমরা চলে গেলে। কেন কেন ঠাকুর কেন? এত আশা করে আমার সন্তানের মুখ দেখবো বলে আমি মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষে করেছি, তারপরেও আমার সন্তানকে পেলাম না। কি আশা হয়, কি আশা আমি কখনো দেখেছি না। আমার বনের পাখি বনে উইরা যায়, যায় রে বনের পাখি বনে উইরা যায়, পাখি যায় নিচে দিলাম বেঈমান পাখি, নিচে দিলাম বেঈমান পাখি, সোনার শ্রীকল রাঙা পা, বনের পাখি বনে উইরা যায় রে, বনের পাখি বনে উইরা যায়, পাখি যায়। ভগবানের নিকট কত প্রার্থনা করে আসছি, তবু তবু আমার মনের বাসনা পূর্ণ হলো না। তাই রাজকার্য না এনে আপনি ভাবেন না মহারাজ,
দেখবেন একদিন ভগবান ঠিকই আপনার প্রতি চোখ তুলে চাইবে। প্রণাম মহারাজ। মহারাজ, কি চাও তোমরা? আমরা সাগরে মাছ ধরতে গেলে এই ছেলেটি সাগরের জলে ভেসে আসে। তারপর তাকে সাগর থেকে তুলে আপনার কাছে নিয়ে এসেছি বিক্রি করতে। মহারাজ, এই তো সুযোগ, আপনি শিশুটিকে কিনে নিন মহারাজ। ভবিষ্যতে সে আপনার পুত্র পরিচয়ে বেঁচে থাকবে। বেশ সেনাপতি, তোমার চুক্তিকেই মেনে নিলাম। যাও সেনাপতি, এই শিশুর বিনিময়ে ওদেরকে 30,000 টাকা দিয়ে দাও। যাও আও দেবরগণ, তাই ছেলেটি আমার কাছে দাও। টাকা দিয়ে দেন। এই নেন হুজুর। এসো তোমরা আমার সাথে। তাই যাচ্ছি। ভগবান, সত্যি ভগবান, আজ তুমি আমাদের প্রতি চোখ তুলে তাকালে। এই কে আছিস? রানীকে প্রাসাদে পাঠিয়ে দে। কেন আমাকে স্মরণ করেছেন মহারাজ? এই দেখো রানী, কেমন সুন্দর একটি পুত্র কিনে রাখলাম। ছেলেটি নাকি সাগরের জলে ভেসে এসেছিল। তাই তো, কি সুন্দর ছেলেটি। দেন মহারাজ, ওকে আমার কোলে দিন। ওকে আমি আপন পুত্র বলে ওকে আমি লালন পালন করব। তোমার পুত্রের কি নাম হতে পারে রানী? আপনি বলুন মহারাজ। ও যখন সাগরের জলে ভেসে এসেছে তখন ওর নাম রাখলাম সাগর বাসা। কেমন হয়েছে নামটা রানী? খুব ভালো হয়েছে। বেশ, বেশ, এবার যাও, সবাইকে নিয়ে একটু আনন্দ করার ব্যবস্থা করো। ঠিক আছে, তাই যাচ্ছি মহারাজ। কে তুমি? কি প্রয়োজনে এসেছো আমার কাছে? মহারাজ, আমি আপনার রাজ্যে দিনহীন একজন প্রজা মহারাজ। একটি কাজের সন্তানে আপনার মহলে আমি ছুটে এসেছি মহারাজ। তা ভালো কথা, বলো কি কাজ তুমি করতে পারো? মহারাজ, মানে শিশু পালন কাজ আমি ভালো করে করতে জানি মহারাজ। বেশ, নব শিশু আমার ঘরে আছে, আজ থেকে তার লালন পালনের কাজ তুমিই করবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি তার দায়িত্ব গ্রহণ করলাম। তোমাকে কত টাকা মাইনে দিতে হবে? না মহারাজ, না, আমার মাইনের প্রয়োজন নেই। শুধু দুবেলা দু মুঠো শুধু আমাকে খেতে দিলেই চলবে। বেশ, তবে এসো আমার সাথে। বেশ, চলুন। ব্যাকআপ ম্যান।